This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কোন্নগরে গঙ্গায় নেমে তলিয়ে গেলেন বৃদ্ধ। তল্লাশি চালিয়ে খোঁজ মেলেনি সন্ধ্যা পর্যন্ত। স্থানীয় সূত্রে জানা যায়, কোন্নগর সুইমিং ক্লাব এলাকার বাসিন্দা পঙ্কজ পাত্র, বয়স ৭১ বছর। মঙ্গলবার দুপুরে কোন্নগর সাধুর ঘাটে যান। স্নান করে গঙ্গা জল নিয়ে বাড়ি দিয়ে আসেন। সকালে দুপুরে আবার গঙ্গার ঘাটে ফিরে আসেন তিনি। বেশ কিছু সময় বসেছিলেন। একসময় ফুটবল মাঠের রেফারি ছিলেন পঙ্কজবাবু। বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন বলে পরিবার সূত্রে খবর। আজ যখন তিনি গঙ্গায় নামেন সে সময় জোয়ার ছিল। তাকে বাঁচাতে সে সময় ঘাটে থাকা স্থানীয় দুই যুবক তারাও গঙ্গায় নেমে চেষ্টা করেন, কিন্তু বৃদ্ধের নাগাল পায়নি তারা। খবর দেওয়া হয় উত্তরপাড়া থানায়। ঘটনাস্থলে আসে পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। জলে ডুবুরি নামিয়ে খোঁজ তল্লাশি শুরু হয়। খবর পেয়ে গঙ্গার ঘাটে আসেন বৃদ্ধের আত্মীয়রা। ঘাটের ওপর তার চটি জোড়া খোলা পড়ে রয়েছে তখনও। খবর পেয়ে কোন্নগর পুর সমাজ চেয়ারম্যান স্বপন দাস ঘটনাস্থলে আসেন। তিনি বলেন, বৃদ্ধের পরিবার জানিয়েছে কোনোভাবে যাতে তার দেহটা পাওয়া যায় তার ব্যবস্থা করতে প্রশাসন সব রকম চেষ্টা করছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জোয়ার আসার সময় সোজা গঙ্গায় নেমে যান বৃদ্ধ। জোয়ারে ভেসে গেলেও বাঁচার চেষ্টা করেননি। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আমি যখন আসলাম তখন দেখলাম ওই ভদ্রলোক ওইখানে বসা রয়েছে। মানে ঘন্টা, আমি আসার আগে উনি ঘন্টা কিনে বসা ছিলেন এখানটা, ঘন্টা আড়াই মতোই বসা ছিলেন। তা আমি ওখান থেকে চলে গেলাম, ঠাকুরে আমি কাপড় পরাচ্ছিলাম। তারপরে আর একটা ভদ্র মহিলাও ছিল, অল্প বয়সী। এর মধ্যে আর একজন আসলো, ওনারই পরিচিত। আমি গিয়ে কাপ হবে মাত্র ঠাকুরের কাপড়টা এরকম পরাচ্ছি, তখনই দেখলাম উনি আমাকে গিয়ে বলছে, দেখো 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 ওই পঙ্কজটা ওই জলে ডুবে গেল, আমি কিচ্ছু করতে পারলাম না। আমি কি বলছেন কি, এই তো আমি দেখে আসলাম না। বলে না, তো সবে মাত্র তখন জোয়ারটা আসে। জোয়ারটা আসার মুহূর্তে উনি কিছুটা মানে হাত পাড়ের থেকে হাত 10-12 হবে হাত। ভেলা কতগুলো কচুরি পানার ভেলা ছিল, ওদিকে ছিল না, গাড়ি কিছুটা পড়ে গেল। এত জলের টান ছিল, উনি আস্তে 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 উনি আমিও এসে দেখলাম অলরেডি ওখান থেকে লাশটা বেরিয়ে গেছে। আমি গিয়ে ওনাকে আর দেখিনি, ওরাই শুধু দিকেতে তলিয়ে গেছে। কেউ কিছু। কখন ঘটেছে এটা? ঠিক জোয়ারের মুহূর্তটা। কটা বাজে তখন? 10:30 11টা সকালের দিকে। উনি কি আগে থেকে এসে এখানে বসেছিলেন? হ্যাঁ, উনি আগে থেকে, উনি মানে খুব মনের সাথে যুদ্ধ করছিলেন দেখে মনে হচ্ছে। আমার ওইটা মনে হলো, যা আমি যেটুকু বুঝি আমার এই বয়সে, যে উনি খুব মানে মনকে করছিল যে করব কি করব না, এরকম ধরনের একটা, আমি অত জানি না তো, কিন্তু আমার মনে হলো যা, যে উনি ওই রকমই ঠিক করছিল। কিন্তু ঘাটে খুব একটা লোক ছিল না, ওই জনা দশে ছড়িয়ে ছিটিয়ে, আর এর মধ্যে উনি কাজটা করে ফেলেছেন। আচ্ছা, কি নাম ওনার জানেন? পঙ্কজ দা। তার 10-5 মিনিটের মধ্যেই আমাদের গঙ্গার পাড়ে ওরা দুজন মিলে ঝাঁপিয়ে গেল। একদম ওরাও জলের খুব টান ছিল, ওরা ওই 12 মন্দির অব্দি কিছু কিন্তু ধরতে পারেনি না। ওই যে 12:19-20 নাগাদ যখন জোয়ারটা এসে তখন লোকটা এইখানে উঠে, 12:19 তখন এইখানটা লোকটা উঠেছিল, ফতুয়া টাইপ করে এইখানটা উঠেছিল। জোয়ারের জলটা উঠে গেছে, তারপর লোকটা এখান থেকে নেমেছে। জুতোটা ওইখানে খোলা ছিল, আপনি দেখতে পারেন জুতোটা ওইখানে এখন রাখা আছে। এইখান থেকে নেমে স্ট্রেট গেলে, একটা মানুষ ডুবে গেলে বাঁচাবার চেষ্টা করে, লোকটার কোনো ভূমিকা ছিল না বাঁচানো, ঠিক আছে। নর্মাল ভেবেছে লোক চান করছে। যখন আমরা এসে যখন ঝাঁপ মারি তখন ওখানে একটা মহিলা উঠেছিল, মহিলাটা বললো ওই দিকে বেরিয়ে গেছে। তখন আমরা গিয়ে 4-5 বার ধরে খুঁজলাম, আমরা পাইনি। মানে জীবনের ঝুঁকি নিয়ে আপনারা নেমেছিলেন? লোকটার বয়স কিরকম হবে? বয়সটাও ম্যাক্সিমাম ধরুন না 60-65 বলছে।
60-65 আমাদের আইডিয়া। কিরম সময় ঘটনাটা ঘটে? 12টা সাড়ে 12টা? 12টা 19 থেকে 12:30 নাগাদ। মানে কি মনে হচ্ছে আপনাদের দেখে? উনি কি মানে স্নান করতে গিয়ে ডুবে গেছেন না, নাকি? না, উনি স্নান করতে নামেননি, উনি মাথায় হয়তো নিয়ে এসেছিল কোনো কারণবশত যে কিছু একটা করবেন। কেন একটা মানুষ যে ডুবে যায়, এর আগে অনেকজনকে আমরা বাঁচিয়েছি, তার বাঁচার চেষ্টা করে কমসে কম, একে দেখে কোনো কিছু বোঝাই যায়নি। তাকে বাঁচিয়ে দিয়ে যদি কোনোভাবে বেঁচে থাকতে পারে, না হলে অন্তত তার ছেলে বলছিল যে বাবার বডিটা যাতে খুঁজে পাওয়া যায়। আর আমিও চেষ্টা করছি, বলেছি সব থানাকে সতর্ক করার জন্য। নাহলে বলেছি এখন যে থানায় আগে একটা মিসিং ডায়েরিটা যা ঘটেছে সেটা একটা লিখে দিই, লিখে পুলিশকে তো কিছু করতে গেলে তার একটা ডকুমেন্ট চাই, সেটা বলে এসেছি। আর বলেছি যেখানে যত রাত্রে যদি আমার কোনো সাহায্যের প্রয়োজন হয় আমাকে বলবে, আমার তরফ থেকে যে কোনো সাহায্য আমি আপনার